নমস্কার বন্ধুরা, আমি আজ মটন রান্না করব। মটনের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর টমেটো যেন জলদি গলে যায়, একটু লবণ দিয়ে কষালাম, কষিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন আর জিরে ধনের পেস্ট আর আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন, না টেনে। আমি কিভাবে অল্প সময়ে কিভাবে মটন রান্না করি। 2 চামচ লবণ আরও দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো। মশলা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ দিয়ে দিলাম। একটুখানি 1 চিমটি চিনি দিয়ে দিলাম যেন কালারটা ভালো আসবে। এই চিনিটা দিতে হতো আমার তেলের উপর দিতে আমার মনে ছিল না, আমি পরে দিয়ে দিয়েছি। মটন ঢেলে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে মাংস নেড়ে আবার ঢাকা দেব। একটু ধোয়ার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা, একটু ম্যানেজ করে নেবেন। এই যে দেখুন কষানো হচ্ছে মটন। কষাতে এমনভাবে কষাতে হবে যেন তেল ছেড়ে দেবে, জল শুকিয়ে তেল ছেড়ে দেবে, তারপরে গিয়ে জল দিতে হবে। আরও কষাতে হবে, আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ঢেকে রেখে তারপরে জল দেব। হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দেব। বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলে একটু কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন। হয়ে গেছে, গরম মশলা পাউডার দেবো। এবার নামাবো গরম গরম ভাতের সঙ্গে। আপনাদের কেমনভাবে লাগবে, ভালো লাগবে একটু সেইভাবে পরোটা রুটি যার যেভাবে পছন্দ সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে একদম সিম্পলে দেখুন। আমি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। পাশে থাকবেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করুন, ফলো করুন, শেয়ার করুন। এই যে হয়ে গেছে, দেখার জন্য ধন্যবাদ।